হে গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমি খুব ভালো আছি। সৌমি ব্লগে নিউ আরও একটা ভিডিওর সাথে তোমাদের অনেক 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 ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ শ্বশুর বাড়িতে আছি। তো শরীরটা এখন একটু ভালো আছে। আর আজকে বাড়িতে হচ্ছে কেউ নাই, আমি আছি, বাবা আছে, দাদা আর তোমাদের দাদা ভাই আর আমার মা এসেছে, মানে ওই বাড়ির মা। তো আমার শরীরটা খারাপ বলে মাকে আসতে বলেছি। আর মা আর দিদিভাই গিয়েছে হচ্ছে বিয়েতে। তো আমারও যাওয়ার কথা ছিল, বাট আমার শরীর খারাপ বলে যাওয়া হয়নি। তো আজকে ব্লগটা সারাদিন কী কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর চলো আমার মা এখন কি করছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো গাইস, আমার মা এখন পেঁয়াজ কাটছে, পেঁয়াজি হবে বলে। সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে, দেখে নাও, 8টা বাজতে 10 বাকি। আর এখন আমার মা পেঁয়াজি কাটছে, এই যে এখানে বসে পেঁয়াজি কাটছে, বলতে পেঁয়াজ কাটছে, পেঁয়াজি হবে। তো চলো দেখতে থাকো। দেখতে পেলে মা ওখানে পেঁয়াজ কাটছে। আর এই দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল বেরোচ্ছে। কোথায় যাবে বলো তো? এক মুখ দাড়ি নিয়ে, দাড়ি কাটার সময় নেই, ধাক্কা মেরে দিল আমাকে বাইকে। তোমাদের দাদাভাই যাচ্ছে হচ্ছে এখন মাংস আনতে সকাল সকাল। আমার মা আছে তো ওই জন্য ভালোভাবে কথা বলছে আমার সাথে। যাই হোক, চলো পরে তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল বাজারে, দেখতেই পেলে মাংস আনতে। যেহেতু দাদাভাইয়ের ডিউটি আছে সকালে ওই 11টার দিকে, সেই জন্য একটু রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, ওই জন্য তোমাদের দাদাভাই সকাল সকাল বেরিয়ে গেল। তো আজকে তোমাদেরকে আমাদের বাড়ির একটা জিনিস দেখাবো। দেখছে আমাকে, চলো দেখাই আগে তোমাদেরকে কি জিনিসটা, তোমরা দেখো। এই দেখো গাইস, আমাদের বাড়ির গরু। ওই গরুটা খুব ভালো, এটাও খুব ভালো। আর এটা রিসেন্ট হয়েছে, প্রায় 1 মাস হলো ওর বয়স। আর এই যে এই বকনটা ভীষণ বদ, আমাকে দেখছে। আমি ওর কাছে যাই না, কোনো খাবার দিতে হলে একে আমি কম দিই। খুব জ্বালায়, পাতনা উল্টে দেয়, দড়ি ছেড়ে। এখন চুপচাপ বসে আছে, বাট ও খুব বদ, একদম ভালো না। একদম দেখছে আমাকে, আবার ভীষণ দুষ্টুমি করে, ভীষণ দুষ্টুমি করে। তাছাড়া ওরা দুজন খুবই ভালো, ওটাও ভালো, এও ভালো, বাট একটু বেশি বদমাইশি করে। কাছে গেলেই কেমন করবে দেখবে, দেখছে দেখো। রান্না বসিয়ে দিয়েছি, এখানে আমি চিকেনটা করছি। এই যে আলু ভাজা আছে এখানে, আর এটা কি পটল দিয়ে আলু দিয়ে একটা দম করেছি, এটা হয়ে গেছে। আর মাংসটা হবে। তো চলো আর কি করবো দেখি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে। এখন রান্নাটা সেরে নিই। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট উপরে এলাম, চুলটা এখনও ভেজা, মাথাটা এক্ষুনি আঁচড়ালাম। তো এখন বাজে হচ্ছে 12:30 ঘড়িতে। আর আজকে একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, এই টাইমে আমার হয়েও যায়, বাট ওপরে কাজটা হয় না। কিন্তু আজকে ওপরে কোনো কাজ আমাকে করতে হয়নি। দেখো আমার ঘরটা একদম পরিষ্কার ঝকঝক করছে, দেখে দাও। তো কেউই করে দেয়নি, মানে ওপরে কালকে শোয়া হয়নি, যেহেতু মা এসেছে। মা আর আমি নিচের ঘরে, মায়ের ঘরে শুয়েছিলাম। আর তোমাদের দাদাভাই যে ঘরে আগে থাকতো নিচের, সেই ঘরে ছিল। তো সেই জন্য ওপরে আসা হয়নি। আর আমার বিছানাটা একদম পরিষ্কার হয়ে আছে। তো ভাবলাম একবার ওপরে গিয়ে দেখি। তো এসে দেখছি সত্যিই পরিষ্কার হয়ে আছে, কারণ তোমাদের দাদাভাই জামা চেঞ্জ করতে ওপরে আসলেও বিছানা এমন করে রাখে না, মানে আমি বারবার টান করতেই থাকি, ও বারবার মানে নোংরা করতেই থাকে বাড়িতে থাকলে। তো যতক্ষণ বাড়িতে থাকে ওরকম করে, ও বেরিয়ে যাওয়ার পর আবার পরিষ্কার করে রেখে দিই, তারপর আবার ঠিকঠাক থাকে। তো যাই হোক, চলো এখন নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে। তো সন্ধে হয়ে গেছে বন্ধুরা, আর দেখো বাবা কি নিয়ে চলে এসেছে, লতিকা আর গজা। এর মধ্যে লতিকাটা আমার বেস্ট লাগে খেতে, গজাটাও ভালো লাগে, এটা জিভে গজা বলে। যাই হোক চলো খেয়ে নিই, আর কথা বলতে পারছি না, খেয়ে দিয়ে পরে তোমাদের সাথে কথা হবে। তো এই যে এখন আমি আলু সিদ্ধ মাখতে বসে পড়েছি। এটা আলু আর এখানে পটল, মানে একসাথে মাখবো। এই যে লঙ্কা ভেজে নিয়েছি, তেল আর দিনেকার তরকারি আছে, ভাত হয়ে গেছে। তো রাত্রে আজকে এটাই মেনু। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:20, বাট তোমাদের দাদাভাই এখনও আসেনি। তো যাই হোক চলো, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। দুধটা জাল দিয়ে দিয়ে
তো বললাম ওদিকে আলু সিদ্ধ মাখছি আর দিনেকার তরকারি আছে আর পটল আলু সিদ্ধ দিয়েছি, আর কিছু করব না রাত্রে। আর এই যে দুধ জাল দিয়েছি, তো সবাই 1 গ্লাস করে দুধ খাবো, এটা আমরা প্রত্যেক দিনই খাই। আর এই দুধটা কিন্তু পিওর খাঁটি দুধ, 1 ফোঁটা জল নেই, আমরা জল দিই না দুধে। তো চলো, তোমাদের দাদাভাই এখনও আসেনি, 9:30 বাজে, আসুক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমার বর চলে এসেছে, কিন্তু আমার বরের দাড়ি কাটার সময় হয়নি এখনো, 1 মুখ দাড়ি রেখে দিচ্ছে। কি এনেছো আমার জন্য দাও, পিটান দিবা, কি এনেছো দাও। শোরুমের ড্রেস পরে একটা দেখো, আমার এই চকলেটটা খেতে খুব ভালো লাগে। আর কই বললাম 9টা, হাসো হাসো হাসো। আর আমি তোমার জন্য কি রেখেছি সেটা দেখাই, সরো। এই দেখো আমি ওর জন্য রেখে দিয়েছি, আমি একা একা খাই না। আমি খাবো না, খেয়ে নাও। তো খাওয়া দাওয়া করে এখন ওপরে চলে এসেছি। তো সবাইকে গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে। অনেকটা রাত হয়ে গেছে, এবার ঘুমাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। যারা চ্যানেলে নিউ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো গুড নাইট, টাটা।